সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য অথবা বাচ্চাদের টিফিনে বা বাচ্চাদের ঝটপট আবদার পূরণে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজার এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরেকটি নতুন রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আজকে আমি আলু এবং ডিম দিয়ে খুবই মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি 3টা আলু এবং একটা ডিম আগে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে একটা গ্রেটারের সাহায্যে ডিম এবং আলুগুলোকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। সবকিছু ভালোভাবে গ্রেট করা হলে আস্তে আস্তে বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই একটু ভালোভাবে কুচি করে কাটতে হবে। এরপরে দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি, হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ রসুন পেস্ট, পরিমাণ মতো কিছু চিজ। চিজের পরিমাণ যত বেশি হবে খেতে ঠিক তত বেশি মজা লাগবে। সবশেষে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এবং ভালোভাবে সবকিছু মিক্স করে নিব। হাতের মধ্যে সামান্য একটু রান্নার তেল অথবা ঘি লাগিয়ে নিব। এরপর মাখানো আলুর পেস্ট নিয়ে গোল গোল করে বলের মতো শেপ দিব। এই তো সবগুলো গোল করা হয়ে গেছে। 1 প্যাকেট কুলসন সেমাই থেকে কিছুটা সেমাই একটা বাটিতে নিয়ে হাত দিয়ে ভেঙে একটু গুঁড়ো করে নিব। আর অন্য একটা বাটিতে একটা ডিম নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটে নিব। এবার বানিয়ে রাখা বলগুলো প্রথমে ডিমের মিশ্রণে ভালোভাবে চুবিয়ে এরপরে সেমাইয়ের মধ্যে দিয়ে দেব। সেমাইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গড়িয়ে সেমাইয়ের একটা কোট তৈরি করে নেব। আর এভাবে একে একে সবগুলো বল রেডি করে নিব। এই তো সবগুলো বল রেডি হয়ে গেছে। এবার ভাজার পালা। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে একটা একটা করে বল তেলের মধ্যে দিয়ে দেব। চুলার আগুন অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আগুন বেশি জোরে হলে পুড়ে যাবে এবং ক্রিস্পিও হবে না আর খেতেও ভালো লাগবে না। আপনারা আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। এই তো আস্তে আস্তে নেড়েচেড়ে ভেজে যখন বাদামি কালার হয়ে যাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তেল থেকে এগুলোকে তুলে নেব। ইচ্ছে করলে সেমাইয়ের কোট না দিয়েও শুধু ডিমের মধ্যে চুবিয়েও এগুলো ভাজা যায়। শুধু ডিমের মধ্যে চুবিয়ে ভাজলেও খেতে মজা লাগে। আর এই তো সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। চিজ বেশি দিলে খেতে একটু বেশি মজা লাগে। গরম গরম সসের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারাও ইচ্ছে করলে বাসায় ট্রাই করতে পারেন। আমার বাচ্চারাও খেয়ে অনেক বেশি মজা পেয়েছে।